বিকেল থেকে তো জোর বৃষ্টি শুরু হয়েছে, জোরেই বৃষ্টি চলছে। একটু ধরলো এখন, কিন্তু এর আগে আরো অন্ধকার করে বেশি চন্দ্রী মাস কিভাবে ফিরবে সেটা যখন আসছে, আকাশে ভাবে মেঘ আছে, ভিজে না যায় সেটাই ভয় লাগছে। এরকম বৃষ্টি হবে এখন, ভরা বৃষ্টি বর্ষায়। দেখি আগে হচ্ছে 5:30 বাজে, এখন বেরিয়ে গেছে অফিস থেকে। অপেক্ষা করছি কতক্ষণে ফিরবে। বাসে আসতে আসতে প্রচণ্ডই বৃষ্টি নেমে গেছিলো জোরে। এই যে দেখছো পুরো ধোঁয়ার মতন হয়ে আছে, আর বিকেলবেলাতেই অন্ধকার নেমে গেছে। মানে এত জোর বৃষ্টি হচ্ছিল যে দেখে গাড়ি চালানোও খুব মুশকিল। যাই হোক, তবু তার মধ্যে সেফলি পৌঁছেই গেছি বাড়িতে। ড্রাইভার দাদারা খুবই ভালো কাজ করেন এবং তারা স্বাভাবিকভাবেই যত্ন করেই পৌঁছে দেন সব সময়। তো বাসটা পেয়ে যাওয়াতে সুবিধা হয়েছে, আমাকে আর কষ্ট করে ভিজতে হয়নি একদম। আর ওখানে যখন নেমেছি সল্টলেকে, তখন বৃষ্টি ছেড়ে গেছে। ফিরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি স্নান করে। এখন বৃষ্টিটাও থেমে গেছে, সেই জন্য বেরিয়েছি একটু বাজারের দিকে যাব। বাজারে দুটো জিনিস নেওয়াও আছে, আর বৃষ্টির দিনে সন্ধ্যাবেলা মানে মনটা একটু খাই খাই করে। তো সেই জন্য যাব একটুখানি, যে কি যদি তেলে ভাজা বসে তাহলে তেলে ভাজাও পাওয়া যাবে। আর এই রাস্তা এখন দেখছো মোটামুটি ফাঁকাই দিকটায়। আর এই সামনের এই মার্কেটটাতে আমরা প্রায়ই আসি জিনিসপত্র নিতে, তোমরা নিশ্চয়ই দেখেই থাকবে। এখানে সামনে রুটিও তরকারিও বসে, আবার ওদিকে ভেতরে বাজারের জিনিসপত্র সব পাওয়া যায়। বলতে বলতেই চলে এসেছি বাজারে। আর এই যে এখানে দোকানের থেকে নিচ্ছি একটুখানি নুডলসের প্যাকেট, চাল, এই সমস্ত টুকিটাকি জিনিসপত্র নিয়ে তারপরে বেরিয়ে পড়বো আবার। তো মার্কেট থেকে বেরিয়ে এবার যাচ্ছি তেলে ভাজা দোকানের দিকে। এই দিক দিয়ে বেরোলেও যাওয়া যায় সোজা। এখানে দেখো অনেক রকম বাঁশ নিয়ে এসে জড়ো করেছে, সামনে কিছু একটা হচ্ছে বোধহয়। তারপরে পাশের পার্কটা দেখে বুঝতে পারলাম যে এখানে অ্যাকচুয়ালি চলছে 15ই আগস্টের জন্য প্রিপারেশন। বোধহয় প্যান্ডেল এখানেও, মানে রাস্তার সামনেটাতেও হবে। আর মাঠে পার্কে তো প্যান্ডেল অলরেডি হচ্ছে, প্যান্ডেলের কাজ চলছে। মানে বেশ সুন্দর সাদা গেরুয়া রঙে মুড়ে দেওয়া হচ্ছে এবং ভালো সুন্দর করে প্যান্ডেল বানানো হচ্ছে। নিশ্চয়ই এখানে অনুষ্ঠান হবে 15ই আগস্টের দিন। তো স্বাধীনতা দিবস আমাদের দেশের জন্য অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দিন। তো এবার ঘুরে যাই এই পাশে, এদিক দিয়ে সোজা রাস্তাটা গেলেই মোটামুটি তেলে ভাজার দোকান এসে পড়বে। আর বৃষ্টির দিনে নিশ্চয়ই খুব ভিড়ও হবে এখানে। আর মানে দোকানটা বেশ পপুলার এবং বানায়ও বেশ ভালো, তো সেই জন্য এখান থেকেই আমরা নিয়ে থাকি বেশিরভাগ। তো চলো গিয়ে চট করে নিয়ে আসা যাক। সো ফাইনালি এই যে আমি আর পেয়ে গেছি তেলে ভাজা। এই এখানে গরম গরম তেলে ভাজা আর মুড়ি নিয়ে নিয়েছি, নিয়ে আসছি রাস্তা দিয়ে অন্ধকারে গল্প করতে করতে। যা চটপট বাড়ি যাই তাড়াতাড়ি। তো বৃষ্টি শেষে চন্দ্রিমা বাড়ি এসে গেছিল। তো এসেই চন্দ্রিমা বললো যে একটু তেলে ভাজা খাবে। তো আমারও লোভ বেড়ে গেল, কিন্তু সারাদিন অফিস করে এসে আবার বললে যাবে, তাহলে যাই। তো সেই গিয়ে তেলে ভাজা নিয়ে এসছে, একটু মুড়ি দিয়ে খাবো। বৃষ্টি এখন থেমেছে, তো তেলে ভাজা মুড়ি খাই। আর এখানে চন্দ্রিমা। হ্যালো, গুড ইভিনিং। আমরা মার্কেট গেছিলাম, বন্ধুরা দেখেছে। তো সেই এখানে তেলে ভাজার এটা আছে, খাচ্ছে, আমরা খেয়ে নিই। তো বৃষ্টির সন্ধ্যেবেলা তেলে ভাজা খেয়েই আমরা আজকে দিনটা। গরম গরম কফি আমার। তুমি খাবে কফি? না, আমি তেলে ভাজা খেয়েই তৃপ্ত, আর কফি লাগবে না।